অর্ণব সেন জেলে গেলেও ফুলকির জীবনে শান্তি আসেনি। এক নতুন মুখ, এক পুরনো ছায়া। এবার ফুলকির সামনে যে মানুষ দাঁড়াবে সে তার অতীতও জানে। সত্যিই কি অর্ণব ফিরে এসেছে, নাকি কেউ তার নামে আরও ভয়ঙ্কর খেলা খেলছে? সবাইকে স্বাগত। আপনারা দেখছেন বাংলা এপিসোড হাব, আর আজ আমরা নিয়ে এসেছি ফুলকি সিরিয়ালের ৮৪৩তম পর্বের সম্পূর্ণ বিশ্লেষণ ও গল্পের ব্যাখ্যা। আগের পর্বে আমরা দেখেছিলাম অর্ণব সেন অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। ফুলকি ও প্রিয়া সাহসিকতায় একের পর এক ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে। কিন্তু অর্ণব গ্রেপ্তার হওয়ার পরও ফুলকির মনের ভেতরে শান্তি নেই, কারণ সে জানে অর্ণব যেমন মানুষ, সে হেরে গেলেও হার মানে না। আর সেই আশঙ্কাই এবার বাস্তব হতে চলেছে। ক্যামেরা ধীরে ধীরে জেলখানার ভেতরে ঢোকে। অর্ণব একা বসে আছে, চোখ বন্ধ, মুখে রহস্যময় হাসি। একজন ওয়ার্ডার এসে বলে, তোমার জন্য বাইরের থেকে কেউ দেখা করতে এসেছে। অর্ণব চোখ খোলে, তার ঠোঁটে একটুখানি বাঁকা হাসি। বলেছিলাম না, এই গল্প এখনও শেষ হয়নি। অন্যদিকে ফুলকি বাড়িতে প্রিয়া এসে বলে, তুই একটু রেস্ট নে, এত চিন্তা করলে শরীর খারাপ হবে। ফুলকি জানালার বাইরে তাকিয়ে বলে, চিন্তা না করে পারছি না প্রিয়া, মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। হাওয়া বইছে, হালকা অন্ধকার। ফুলকি চোখ বোঝে, মনে পড়ে যায় সেই পেন ড্রাইভ, সেই বার্তা, আমি ফিরে এসেছি। পুলিশ স্টেশনের বাইরে একটি কালো গাড়ি থামে। ভেতর থেকে নেমে আসে এক অচেনা মহিলা, চোখে সানগ্লাস, হাতে কালো ফাইল। ওয়ার্ডার বলে, আপনি কে? সে শুধু বলে, আমি অর্ণবের আইনজীবী। অর্ণব হাসে, তুমি এসে গেছ? মহিলা বলে, সব প্রস্তুত, বাইরে ঝড় উঠতে চলেছে। কলেজে সবাই ব্যস্ত, কিন্তু ফুলকির নজর পড়ে নতুন লেকচারার ঋদ্ধি সেনের দিকে। সে হাসি মুখে বলে, আমি নতুন এসেছি, আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। ফুলকি ভাবে, কোথাও যেন এই কণ্ঠটা শুনেছি, কিন্তু সে নিজেকে বোঝায়, আমি এখন আর পুরনো স্মৃতি নিয়ে ভাবব না। কিন্তু দর্শক বুঝে যায় ঋদ্ধির চোখের চাহনি খুব চেনা। প্রিয়া এখন নিউজ রিপোর্টার হিসেবে কাজ করছে। সে অফিসে বসে পুরনো কেসগুলো ঘাঁটছে। হঠাৎ এক ফাইল খুলতেই দেখে অর্ণবের লিগ্যাল পেপার্সের পাশে ঋদ্ধি সেনের নাম। প্রিয়া বলে, মানে ঋদ্ধি সেন অর্ণবের সঙ্গে যুক্ত? সে তৎক্ষণাৎ ফুলকিকে ফোন দেয়, ফুলকি, তুই এখনই সাবধান হ। ফুলকি বাড়ি ফিরছে, হঠাৎ রাস্তার পাশে একটা গাড়ি দাঁড়িয়ে। ভেতর থেকে কেউ বলে, ফুলকি, আমি তোমার বন্ধু। সে বলে, তুমি কে? উত্তর আসে না। গাড়ির হেডলাইট বন্ধ হয়ে যায়। ফুলকি দৌড়ে বাড়ি ফিরে আসে। বাড়ি পৌঁছে দেখে দরজার নিচে একটা খাম। খামের ভেতর শুধু একটা ছবি, অর্ণবের পুরনো ছবি, কিন্তু পেছনে লেখা, সে তোমার আশেপাশেই আছে। পরদিন ফুলকি কলেজে গিয়ে ঋদ্ধির মুখোমুখি হয়। সে বলে, স্যার, আপনি আগে কোথায় কাজ করতেন? ঋদ্ধি হেসে বলে, তুমি কি সব ছাত্রছাত্রীদের এমন জেরা করো? ফুলকি চুপ করে যায়, কিন্তু তার চোখে সন্দেহ। সে ভাবে ঋদ্ধির হাসি ঠিক অর্ণবের মতো। ফুলকি বারবার প্রিয়াকে ফোন করে, কিন্তু ফোন বন্ধ। রাতে খবর আসে প্রিয়ার বাইক পাওয়া গেছে ব্রিজের নিচে, কিন্তু সে নেই। ফুলকি ভেঙে পড়ে, না, এটা হতে পারে না। কিন্তু ঠিক তখনই ফোনে আসে এক ভিডিও। প্রিয়ার চোখ বাঁধা, আর একটি কণ্ঠস্বর, যদি ওকে বাঁচাতে চাও, কাল সন্ধে 7টায় পুরনো গুদামে এসো। ফুলকি সিদ্ধান্ত নেয় একাই যাবে। সে প্রার্থনা করে, ভয় পাব না, এইবারও সত্যিই জিতবে। রাতের শহর, বৃষ্টি। ফুলকি হাতে টর্চ নিয়ে গুদামে ঢোকে। দরজা বন্ধ হয়ে যায়। হঠাৎ আলো জ্বলে ওঠে। অর্ণব সামনে দাঁড়িয়ে। বলো ফুলকি, আমার ছাড়া গল্পটা চলবে? ফুলকি বলে, তুমি গ্রেপ্তার হয়েছিলে? অর্ণব হেসে বলে, আমার মতো মানুষদের ধরে রাখা যায় না। হঠাৎ পেছন থেকে প্রিয়ার কণ্ঠস্বর, ফুলকি, পেছনে তাকিও না। ফুলকি ঘুরে দেখে প্রিয়া হাত করে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে। অর্ণব বলে, তোমার প্রিয় বন্ধু এখন আমার দলে। ফুলকি অবাক, প্রিয়া, এটা কি সত্যি? প্রিয়া কেঁদে বলে, আমাকে বাধ্য করা হয়েছে ফুলকি। অর্ণব ফুলকির দিকে বন্দুক তোলে। শেষ করব এবার সব। ঠিক তখনই বাইরে থেকে পুলিশ সাইরেন শোনা যায়। অর্ণব ঘুরে তাকায়, ঋদ্ধি সেন ঢুকছে, কিন্তু এবার তার পরিচয় ফাঁস। আমি সিআইডি অফিসার ঋদ্ধি সেন। অর্ণব, তোমার খেলা শেষ। অর্ণব হেসে বলে, খেলা শেষ হয় না অফিসার, শুধু মাঠ বদলায়। একটা বিস্ফোরণ, ধোঁয়া ছড়িয়ে পড়ে, অর্ণব পালিয়ে যায়। সবাই ভাবে অর্ণব মারা গেছে। ফুলকি হাসপাতালে প্রিয়ার পাশে বসে বলে, সব শেষ হয়েছে। কিন্তু তখনই টিভি স্ক্রিনে ভেসে ওঠে ব্রেকিং নিউজ, অর্ণব সেনের ডেড বডি মেলেনি। ফুলকি থেমে যায়। তার মুখে সেই পুরনো সংলাপ, যতদিন সত্যি বেঁচে আছে, যুদ্ধ শেষ হয় না। অর্ণব কি সত্যি পালিয়ে গেছে?
প্রিয়া কি আবারও তার বন্ধু থাকবে নাকি নতুন বিশ্বাসঘাতকতা আসছে? ঋদ্ধি সেন কি ফুলকির জীবনে নতুন রক্ষাকর্তা নাকি আরেক ধোঁকা? সব জানতে চোখ রাখুন পরের ফুলকি এপিসোড 844-এ। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন আর কমেন্ট করে জানান আপনার কি মনে হয় অর্ণব কি সত্যি বেঁচে আছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলা এপিসোড হাব, কারণ পরের এপিসোড 844-এ আসছে ফুলকির জীবনের সবচেয়ে বড় রহস্য উন্মোচন।